আজকে একটাও জানাজা নামাজ হলো, তার নাম তুফাইল আহমেদ। এই তুফাইল আহমেদের জানাজা নামাজে অলৌকিক একটা ঘটনা ঘটে গেল। তুফাইল আহমেদের লাশ যখন তার মাঠের মধ্যে আসলো, তার নামাজে জানাজায় কিন্তু শ্রোতারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান হচ্ছে রাজনীতির স্লোগান, কিন্তু একটা মৃত্যু ব্যক্তির লাশ নিয়ে এই রকম স্লোগান দেওয়া শরীয়তে কোনো জায়েজ নাই। বরং একটা মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, এটা ছিল তাদের দায়িত্ব। কিন্তু এই দোয়া না করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়ে বিতর্কিত সৃষ্টি করলো, এটা মোটেই ঠিক করে নাই। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ইন্তেকালের পরে তার লাশ নামাজে জানাজা হতে যাচ্ছিল বাংলাদেশের ঢাকা। এই হচ্ছে না, হ্যাঁ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাংলাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম সারির একজন রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদের মৃত্যুর ঘটনা আপনারা গোটা দেশব্যাপী আপনারা দেখেছেন। এই লোকটি ছিলেন বাংলাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ। তার নামাজে জানাজা ঢাকাতে আমরা দেখলাম। তার এই রাজনীতির বন্ধের জানাজা নামাজে, এই তোফায়েল আহমেদের নামাজে জানাজে যখন যারা অংশগ্রহণ করেছেন, এই জানাজা নামাজের লাশ যখন মাঠের মধ্যে উপস্থিত হলো, তখন কিছু রাজনীতিবিদের নেতৃকর্মীরা তখন স্লোগান দিতে শুরু করলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। প্রশ্ন একটি, একটা মৃত্যু ব্যক্তির জানাজা নামাজ নিয়ে আমাদের কোনো সহিংসতা নেই, কোনো প্রতিবাদ নেই। কারণ মুসলমান হিসেবে মারা গেলে তার নামাজে জানাজায় অংশগ্রহণ করা, মুসলমান হিসেবে ইন্তেকাল করলে তার নামাজে অংশগ্রহণ করা, এটা মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব থেকে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মৃত্যু ব্যক্তির নামাজে জানাজায় কেউ যদি কোনো মুসলমান যদি শরীক হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কেরাত সওয়াব দেওয়া হয়। আমি এই হাদিসটা আপনাদের সামনে কিছুক্ষণ পরে বলছি। তো আমার বক্তব্যটা হলো, একটা মৃত্যু ব্যক্তির জানাজা নামাজে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়াটা কতটুকু শরীয়ত সম্মত, এটাই হচ্ছে আমাদের একটি ঈমানি দায়িত্বের চেতনার কথা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যে ব্যক্তিটা দুনিয়া থেকে সারা জীবনের জন্য চলে গেল, এই ব্যক্তিটা যেই দলের হোক না কেন, তাকে নিয়ে আমাদের হিংসার আর কোনো কথা দরকার হয় না। লোকটি মুসলমান হিসেবে তার ঈমানি দায়িত্ব আমাদের, যারা আমরা জীবিত, তাকে দাফন করা, তার জানাজা নামাজ অংশগ্রহণ করা, তাকে সুন্দরভাবে এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় করে দেওয়াটাই হচ্ছে আমাদের মুসলমান হিসেবে ঈমানি দায়িত্ব। কিন্তু নামাজে জানাজায় যারা শরীক হলেন, তারা এই স্লোগান দিলেন। এই স্লোগানের প্রতিবাদ করে একজন টুপিওয়ালা ব্যক্তি তিনি বলছেন, আমরাও তো অন্য দলের মানুষ, আমরা আওয়ামী লীগ করি না, তবে আমিও এসেছি তোফায়েল আহমেদের নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য একটা মুসলমান হিসেবে। কিন্তু এই জানাজা নামাজে এসে কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে হবে? তিনি প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদ তিনি একাই করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন পৃথিবীর থেকে চলে যাচ্ছে, সেই মানুষটার নামাজে জানাজায় অংশগ্রহণ করে তার রুহের মাগফিরাত কামনা করা, যে আল্লাহ তাকে জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন, তার মাগফিরাত কামনা করা, এটা হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। সেখানে রাজনীতির লেজ টানিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু কেন বলা লাগবে? কি কারণ? তা এটা রাষ্ট্রীয় কোনো, কেন আপনার এই এখানে দলমত নির্বিশেষে আপনাদের এই দলের স্লোগান আপনারা দিচ্ছেন? জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো এটা কোনো আমাদের কোনো ধর্মের কোনো স্লোগান নয়, এটা কোনো ইসলামের কোনো স্লোগান নয়, এটা একটা দলের স্লোগান, এটা একটা রাজনীতির স্লোগান। একটা মানুষ মৃত্যুবরণ করার পর আর রাজনীতি থাকে না। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তার নামাজে জানাজায় শরীক হব, তার জন্য মাগফিরাত কামনা করব, তার জন্য রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। এখানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কেন বলা লাগবে? আমরা সেখানে দেখলাম যে তোফায়েল আহমেদের নামাজে জানাজায় একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, একটা জানাজা নামাজকে কেন্দ্র করে, যেখানে মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কেরাত সওয়াব দেওয়া হয়।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মুসলমানের নামাজে জানাজায় শরীক হলে এক কেরাত সওয়াব পাওয়া যায়, এটা আপনি বললেন, তো এক কেরাত সওয়াবটা কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক কেরাত সওয়াব তাহাকে বলে যে উহুদের পাহাড়টা যত বড় লম্বা চওড়া, যত বড় উচ্চতা, যত বড় লম্বা চওড়া, যত বড় প্রশস্ত, এমন পরিমাণ স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে, একজন মুসলমানের নামাজে জানাজায় শরীক হলে সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তাহলে এত বড় একটা সওয়াব কামাইয়ের মধ্যে দিয়ে এসে আমরা কেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আমাদেরকে দেওয়া লাগবে? বাংলাদেশের অন্যতম একজন রাজনীতিবিদ, নাম তার তোফায়েল আহমেদ। এই তোফায়েল আহমেদ বাংলাদেশের সংসদের একজন সদস্য ছিলেন এবং বাংলাদেশের একজন ভালো মন্ত্রিত্ব ছিলেন। তিনি যিনি বাংলাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন, তার ইন্তেকালের পরে তার মৃত্যুর লাশটা নিয়ে, তার দেহটাকে নিয়ে যখন লাশ দাফন করার জন্য জানাজা নামাজে অংশগ্রহণ করলো, সেই নামাজে জানাজায় আমরা দেখলাম অনেক নেতা কর্মীরা তার জন্য দোয়া বাদ দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে। এই স্লোগানের প্রতিবাদ করেছেন একজন আমাদের মুসলমান ভাই, টুপি পরে দাড়ি মাখা মুখের মধ্যে নিয়ে তিনি এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর তিনি বিরুদ্ধে তিনি স্লোগান দিয়ে বলছেন, না না, এটা রাজনীতির স্লোগান, এটা জানাজা নামাজে পড়া ঠিক হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একজন ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেলে তার কোনো দল আর দলমত নির্বিশেষে আমাদের ঈমানি দায়িত্ব তার জন্য জানাজা নামাজে অংশগ্রহণ করা, তার গোসল কাজ সম্পূর্ণ করা, তাকে সুন্দর করে কাফনের কাপড় পেঁচিয়ে দিয়ে তার জন্য 4 তাকবীরে জানাজা নামাজ দিয়ে তাকে সুন্দর করে যত্ন করে কবরের মধ্যে রাখিয়া দেওয়া, এটা আমাদের মুসলমান ভাই হিসাবে ঈমানি দায়িত্ব। কিন্তু বাংলাদেশের মাটিতে এটা দেখা যায় এই মাইয়িতের লাশ নিয়েও রাজনীতি করে। বিগত দিনে দেখেছি আমরা অনেক রাজনীতিবিদের কারণে, যেমন আমরা বিগত দিনে দেখেছি আমাদের অনেক ভালো ভালো ওলামায়ে কেরাম মৃত্যুবরণ করেছে, তার লাশ অমুক জায়গায় দাফন করা হবে না, তার অমুক জায়গায় জানাজা নামাজ পড়ানো হবে না। এই হিংসা বিদ্বেষ তো তারাই শিক্ষা দিয়েছেন, হিংসা বিদ্বেষ তো তারাই দেখিয়ে দিয়েছেন। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি মৃত্যুবরণের পড়ার পরও ঢাকার মধ্যে তারা নামাজে জানাজার জন্য তারা চেয়েছিলেন, তারা জানাজা নামাজ তার ঢাকার মাটিতে করতে দেওয়া হয়নি। তার লাশ নিয়ে কত ষড়যন্ত্র করানো হয়েছে, এই বিদ্বেষগুলো তো তারাই দেখিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলায় একটা প্রবাদ আছে, আল্লাহর মায়ের বেতের বার। নিজের জন্য, মানুষের জন্য বিপদ ফেলানোর জন্য গর্ত করবেন, সেই বিপদে আপনি নিজেই গর্তের মধ্যে পড়ে যাবেন। এই জন্য সুতরাং এই কথাটা বলে রাখবেন যে মানুষের রাজত্ব, মানুষের ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী মানুষের ক্ষমতা নয়, চিরস্থায়ী মানুষ কোনোদিন ক্ষমতাসীন হতে পারে না। চিরস্থায়ী ক্ষমতাসীন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। একজন মানুষ মারা গেলে তার জানাজা নামাজ পড়িয়ে তাড়াতাড়ি তাকে দাফন কার্য করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 কাজ কখনো তোমরা দেরি করবা না। 1 নাম্বার কাজ হচ্ছে মানুষ মারা গেলে দেরি না করে তাকে দাফন কার্য করো। 2 নাম্বার ছেলেমেয়ের বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। 3 নাম্বার আল্লাহ তাআলা আজান হয়ে গেছে, আজানের সময় আর দেরি করা যাবে না, ওযু করে তোমরা তাড়াতাড়ি মসজিদে যাও। একজন মানুষ মৃত্যুবরণ করলেই তার জন্য কবর, যদি সে জাহান্নামী হয়, জাহান্নামের ফেরেশতারা তাকে আযাব দেওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকে। একজন মানুষ যদি আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার হয়, সে যদি জান্নাতি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার জন্য জান্নাতীর ফেরেশতারা ইন্তজার করে। এজন্য অপেক্ষা করা যাবে না, তাড়াতাড়ি মৃত্যু ব্যক্তির নামাজে জানাজা দিয়ে তাড়াতাড়ি দাফন কার্য করো। এটা হলো আমাদের মুসলমান হিসেবে
আমাদের দায়িত্ব হোক। নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমগ্র নারী জাতির জন্য তিনি হচ্ছেন জান্নাতের লিডার। সেই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিল কদর সাহাবী, তিনি হযরতে ফাতেমার কবরের দায়িত্ব নিয়েছেন, খনন করলেন। কবর খনন সম্পূর্ণ ক্লিয়ার করার পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটিকে লক্ষ্য করে তিনটি প্রশ্ন করেছেন, হে কবরের মাটি, তুমি জানো না আজকে তোমার বুকে কাকে রাখা হবে? তোমার বুকে যাকে রাখা হবে তার পরিচয় হচ্ছেন তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমগ্র নারীদের জন্য যিনি জান্নাতের নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন হযরতে ফাতেমা। খবরদার ফাতেমার সাথে তুমি বেয়াদবি করিও না। কবর থেকে কোনো আওয়াজ নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন আবারও কবরকে উল্লেখ করে উদ্দেশ্য করে দ্বিতীয় প্রশ্ন করলেন, হে কবর, তুমি জানো না আজকে তোমার বুকে কাকে রাখা হবে? আল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হচ্ছেন দুই সন্তানের জননী, যার নাম আল হাসান আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতের যুবকদের যারা নেতৃত্ব দিবেন, যারা সর্দার হবেন, তারাই হচ্ছেন দুই ভাই, একজনের নাম ইমাম হাসান আর একজনের নাম ইমাম হুসাইন। খবরদার ইমাম হাসাইন হুসাইনের মায়ের সাথে বেয়াদবি করবা না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে কবরের মাটি, আর একবার তোমাকে বলি তোমার বুকে কাকে রাখা হবে? কবরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আজকে তোমার বুকে যাকে রাখা হবে তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, মানবতার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমাতু বিদআতিম মিন্নি, ফাতেমা আমি নবীজির হচ্ছে কলিজা। সেই নবীজির কলিজার টুকরো নয়নের মণি হযরতে ফাতেমাকে কবরে রাখা হচ্ছে। সুতরাং তুমি কখনো কবর তার সাথে বেয়াদবি করবা না। কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো প্রশ্নের উত্তর নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর থেকে উঠে আসবে, কবর থেকে হঠাৎ করে গায়েবানা আওয়াজ শুরু হয়ে গেল, এরে আবু যর, এতক্ষণ তুমি শুধু প্রশ্ন